আজকে আবার চলে গিয়েছিলাম দক্ষিণ বারাসাতে স্টেশনে। তো আজকের মেনুতে ছিল দুধ, মানে গরম দুধ ফুটিয়ে আমার বাড়ি থেকে আমি ফুটিয়ে নিয়ে গিয়েছিলাম, ডিম সিদ্ধ প্লাস কলা আর রুটি, সকালবেলা টিফিন। তো ওনার ওই বোতলটায় করে আমি দুধটা দিতে চাইনি, কিন্তু উনি বলল যে মা আমার ছেলের জন্যও দিবি। একটা মানুষের মানে মাথায় প্রবলেম এসে গেছে, এই সময় হলেও সে তার বাচ্চার কথা ভোলেনি, এই জন্যই বলে মা। এই অবস্থায় হলেও সে তার বাচ্চার কথা খুব ভালোভাবেই মনে রেখেছে। আমাকে বারবার বলছে মা আমার জন্য একাই দিবি না, আমার ছেলের জন্যও দিস, আমার ছেলের মাথার প্রবলেম আছে, আমি এখান থেকে খেয়ে যেতে পারবো না। আরও একটা কথা আপনাদেরকে বলি, আমার গলা সাউন্ডটা হয়তো একটু ওলট পালট হয়ে আসছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। তো আমি জিনিসগুলো যখন দিচ্ছিলাম উনি কতটা খুশি হয়েছে, নর্মালি ওনার দেখে হয়তো মনে হচ্ছে যে ওনার মানে প্রচুর পরিমাণে মাথার প্রবলেম, কিন্তু না, আমি ঠিক বুঝতেই পারছিলাম না সত্যি কথা বলতে ওনার সঙ্গে প্রথমে কথা বলে যে উনি অতটাও মাথার প্রবলেম ওনার মধ্যে আছে। তো যাই হোক, উনি ভিডিওর মধ্যে কিছু কথা বলেছে যে কথাগুলো আপনাদেরকে শোনাবো। আর আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি এই মানুষগুলোর পাশে সারা জীবন দাঁড়াতে পারি। সারা জীবন হয়তো আমি বেশি কিছু দিতে পারবো না, আমি আমার অবস্থা যতটুকু আছে আমি ততটুকু আমি এইসব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এদেরকে আমি সাহায্য করতে চাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আপনি এত কিছু কেন করেছেন? আমার বাবা গাছ কাটা দা দিয়ে কাটবো বলে 7 বছর বেলা বিয়ে দিই। আমার স্বামীর বিরাট রোজগিরি শিখেছি, 2 লাখ টাকা দিনে ইনকাম পায়। এবারে আমার ধুয়ে দিয়ে সকালবেলা সব নিয়ে আনি। আচ্ছা, এবার আমি একা কী করবো, ঘরবেলায় থাকি আর বিক্রি করে ওই পাগলটার জন্যে 2-3 লাখ টাকা খরচা করি, তাতে সারে দালালে খেয়ে নিত। এই পাগলটার জন্যই 200 লাখ টাকা জায়গা জমি সব নিয়ে নিত, ঘর বাড়ি ভেঙে দিত। দিয়ে এখন এই পাগলটা ছুটে ছুটে বেড়াচ্ছে, আমি ভাত নিয়ে 4,000 টাকা গাড়ি ভাড়া খরচা করে ওই পাগলের ধরে 4:30 সময় ভাত নিয়ে এত কষ্টের ভিক্ষে না পেলি ভাত নিয়ে যাবো, 200 টাকার ভাত নিয়ে আমার আসছি। হ্যাঁ হ্যাঁ, সব ভগবান। এই বেকার ভাতা করবো বলে এখানে ছবি তুলতে এসেছিলাম। আমি আচ্ছা আপনি হাতে এগুলো রেখেছেন, আপনার হাতে প্রবলেম হয় না ধরাই বলে এই যে ছবি তুলতে এসেছিলাম, ওই যে সারদার বই 100 টাকা জমা, 100 টাকা চালু, ওই বই না হলে ওই অনলাইনে কাজ করে দেবেন। সবাই 4বার করে টাকা পেয়ে গেছে, কিন্তু আমি পাইনি। মোদিবাবুর বাবা বলেছি, শুভেন্দুবাবুর বাবা বলছে 1 থেকে 1.5 লাখ চিঠি 4 নম্বর টিকিট কাউন্টারে দিয়েছি, থানায় দিয়ে এসেছি এতটা চিঠি যে আমার কেউ দেখা না আসছে, কিন্তু ওদের কোনো মিস্ত্রি টিভি নেই, আমি যেতে পারি, ভিক্ষে করি কী করতে আসছি বাবা আসছি। আজকের আমার সব থেকে খুশির জায়গা হচ্ছে এই মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে পেরেছি। আমি হয়তো ঠিক কথা তাদের কাছে সবসময় পৌঁছাতে পারছি না, আমি কখনো কখনো সময় তাদের কাছে পৌঁছাতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর আমি চাই আপনারা একটা করে ভিডিও শেয়ার করে এইসব মানুষের পাশে থাকতে হবে বলতে আমি আপনাদের কাছে কিছু চাইছি না, আমি শুধু শেয়ারটা চাইছি যে আপনারা একটা করে ভিডিও শেয়ার করুন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ান।